আসসালামু আলাইকুম বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপা, আমি চুত্তর রাজ্য ত্রিপুরা থেকে বিলং করি আর আমি একজন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। দেখে নাও, খাসির মাথা দিয়ে বুটের ডাল ও আলুর একটা রেসিপি। তো এই রেসিপিটা আমি কিভাবে রান্না করছি সব জানতে হলে, দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকুন বন্ধুরা। আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, কেউ স্কিপ করবে না, অবশ্যই ফুল ওয়াচ করবে। তো দেখে নাও, কাশির মাথা আমি এখানে দুটা নিয়ে নিয়েছি। কাশির মাথাগুলি বাজার থেকে বানিয়ে এনেছিল, কেটে এনেছিল। তো এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। আর যে জিভগুলো ছিল এগুলো আমি গরম জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে আঁচগুলো থাকে ওগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। এর সাথে আমি আলু এভাবে টুমটুম করে কেটে নিয়ে নিয়েছি। আর এখানে দেখে নাও, বুটের ডালগুলো আমি হালকা সেদ্ধ করে নিয়ে নিয়েছি, বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। এখানে আমি বুটের ডাল 100 গ্রাম নিয়েছি। তোমরা চাইলে এখানে তোমাদের বেশি হলে বেশি প্রয়োজন মতো নিতে পারো। তো কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিলাম। আর আলুগুলো প্রথমে আমি ভেজে নেব বন্ধুরা। দেখে নাও, একটুখানি হলুদ দিয়ে দিলাম আর একটুখানি লবণ দিয়ে দিলাম। হলুদ আর নুন দিয়ে সুন্দর করে ভালোভাবে লালচে লালচে করে আলুগুলো আমি ভেজে নেব। দেখে নাও, আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দেখে হয়তো তোমরা বুঝতে পারছো বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা যেখান থেকে দেখছো, নতুন বন্ধুদেরকেও জানাই অনেক ভালোবাসা, পুরাতন বন্ধুদেরকেও জানাই অনেক ভালোবাসা। আর এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি, এলাচ 5টা, দারচিনি, লবঙ্গ 2টা, তেজপাতা একটা কেটে 2 টুকরো করে নিয়ে নিয়েছি বন্ধুরা। এখন ওই আলু ভেজেছিলাম ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। আর আমি এখানে একটা মিস্টেক করে নিয়ে এনেছি, আগে এলাচ দারচিনি লবঙ্গগুলো ভেজে নিতাম। তো একটু টেনশনের কারণে আমার ভুলে গিয়েছিলাম, একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। তো যাই হোক বন্ধুরা, পেঁয়াজটা একটু সাইড করে এরপর দিয়ে দিলাম, এরপর ভেজে নিলাম। এরপর তো এক সাইডে পেঁয়াজের সাথে মিক্স করে তেজপাতাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে ফ্রাই করে নেব, একেবারে লালচে লালচে করে। এখানে তেজপাতাগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি কথাটা বলতে চাইছি যে অবশ্যই তোমরা যেখান থেকে দেখছো অনেক অনেক ধন্যবাদ। আর যদি আমার এই রেসিপিটি সঙ্গে থেকে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিবেন, যাতে করে এভাবে নিত্য নতুন আমি রেসিপি আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায়। অবশ্যই কিন্তু কেমন ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো এখানে আমি একটি মাঝারি সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম, এটা এখন দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে ভালোভাবে সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ভাজতে থাকবো। এরপর টমেটোটা একটু নরম হওয়ার জন্য আমি একটুখানি লবণ দিয়ে দেব। তো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। লবণটা দিলে কিন্তু পেঁয়াজটাও কিন্তু ভালো নরম হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। টমেটোটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তার জন্য কিন্তু আমি লবণটা দিয়ে দিলাম। তো দেখে নাও বন্ধুরা, আমার টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি লালচে লালচে হয়ে গেছে। এখন আমি পেস্ট করে রাখা রসুন, আদা, তারপরে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম। কাঁচা লঙ্কাগুলি কিন্তু একেবারে লাল লাল ছিল, পেস্ট করেছিলাম। তো পেস্ট করার ওই অংশটা আমি দেখালাম না, পেস্ট করে রেখেছিলাম আগে থেকেই। দেখে নাও, এখানে আমি শুধু আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করেছি, আর রসুনটা আলাদাভাবে পেস্ট করে নিয়েছিলাম। তো আর কাঁচা লঙ্কাটাও একটু পাকা পাকা ভাব নিয়েছিলাম, লালচে লালচে ছিল। তো বন্ধুরা, অবশ্যই এখন আমি যে আদা আর তা কিন্তু পেস্টটা কিন্তু ভালোভাবে ফ্রাই করে নেব, যাতে গন্ধটা না থাকে। তো এরপর আমি একটু রসুন দিয়ে দিলাম। আর পাটার মাথা মাংস কিংবা কাশির মাংস ওইগুলির মধ্যে কিন্তু দিতে হয় রসুন আদা, কিন্তু মশলা কিন্তু বেশি করে দিতে হয়। তো এখন আমি যে গ্রাইন্ডারে মশলাগুলো ছিল ওগুলো এখন আমি একটু জল মিশিয়ে ধুয়ে দিয়ে দিলাম। তো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি ভালোভাবে সুন্দরভাবে লালচে লালচে করে কিন্তু মশলাগুলো ভালোভাবে ভেজে নেব, কষিয়ে নেব। এখন আমি হলুদ দিয়ে দেব বন্ধুরা, হলুদ দিয়ে দেব। তাও কিন্তু মরিচটা যে আমি লঙ্কা দিয়েছিলাম ওটা কিন্তু লালচে, তার জন্য কালারটাও সুন্দর হয়েছে। একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। এভাবে একে একে সবগুলো মশলা আমি দিয়ে দেব। তো দেখে নাও, এখন জিরে গুঁড়া দিচ্ছি। তো
তো ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা। দেখে নাও, অবশ্যই কিন্তু মশলাটা কিন্তু ভালোভাবে কষাতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটাও কিন্তু ততই কিন্তু খেতে স্বাদ হবে বা টেস্ট হবে। তো কে কে খাসির মাথা খেতে পছন্দ করো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আমি অবশ্যই অপেক্ষায় থাকবো। তো একটুখানি আবারও নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর আমার তো খুবই ভালো লাগে খাসির মাথা দিয়ে এভাবে বুটের ডাল দিয়ে রান্না করলে, জাস্ট ওয়াও লাগে। তো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর একটা বন্ধু কথা বলতে যে তোমাদেরকে মাংস যে দিয়েছিলাম ওই অংশটা আমি ক্যামেরা করেছিলাম, বাট কিন্তু ক্যামেরা যে মাঝখানে অংশটা টাচ করতে ওই অংশটা আমি ভুলে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে আমার ক্যামেরাটা অন আছে, বাট কোনো মানে নো প্রবলেম, মানে যাকে বাদ দাও। তো এখন আমি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব। তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো বন্ধুরা। অবশ্যই তোমরা কিন্তু আমার এই রেসিপিটা একবার হলো ট্রাই করবে, তোমাদের আশা করছি ভালোই লাগবে। তো ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নেব। এখন যে আমি বুটের ডালগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলো এখন ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু মানে বুটের ডালটা কিন্তু আরা সিদ্ধ করেছি, মানে বেশি মানে সিদ্ধ করিনি বা বেশি ফোটাইনি। তো আমাদের এখানে যেভাবে বলি ওইভাবে আমি তোমাকে বললাম। আমরা বলি আর আড়া সিদ্ধ, মানে হাফ সিদ্ধ বা হাফ বেল এসব পারি। তো মোটামুটি জল ছেড়ে দিয়েছে। দেখে নাও বন্ধুরা, আমি বুটের ডালের সাথে ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা অবশ্যই কিন্তু এটাকে অবশ্যই মাথায় রাখবে যে ভালোভাবে কিন্তু কষাতে হবে। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর আবারও ফিরে আসছি বন্ধুরা। তো 5 মিনিট পর আমি ফিরে আসলাম, কিন্তু আমার যে জল ছেড়ে দিয়েছে ওর কষানোটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে। দেখুন, নাড়াচাড়া করে দিয়ে দেব। তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো আমার এই খাসির মাথা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তোমাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। যারা খেতে পছন্দ করে না খাসির মাথা অবশ্যই এভাবে রান্না করে দিবেন, অবশ্যই চেটে পেটেই খেয়ে নেবেন। আর তো বলে সকলে পছন্দ করবে। এখন আমি দিয়ে দেব বন্ধুরা ভেজে রাখা আলুটা দিয়ে দেব। দেখুন কত সুন্দর করে আলুগুলো ভেজে নিয়ে নিচ্ছিলাম। তো এখন আমি বুটের ডাল আর খাসির মাথার সাথে ভালোভাবে ভেজে সুন্দরভাবে কষিয়ে রান্না করে নেব, ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কে আমার এই রেসিপিতে রান্নাটা কেমন হয়েছে, তোমরা কিভাবে রান্না করো, তোমরা কে খাও, কে পছন্দ করে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। তোমাদের কমেন্টের মানে অপেক্ষায় থাকবো। আর তোমাদের এই ছোটো ছোটো কমেন্টগুলো পড়তেও ভালো লাগে, আর তোমাদের এই কমেন্টগুলি দেখে কিন্তু আমাদের ভিডিও তৈরি করা আরও মনে উৎসাহ যোগায়। তো অবশ্যই বন্ধুরা শেয়ার করে দিও, যাতে করে তোমাদের আত্মীয়স্বজন কিংবা তোমাদের রিলেটিভ বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও, যাতে ওরাও যেন উপকৃত হয়, আমরা যেন উপকৃত হই। তোমাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো আমি আবার কিন্তু আলুটা দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 5-6 মিনিটের জন্য। তো এরপর আমি ভালোভাবে কষিয়ে কিন্তু এখানে আমি গরম জল দেব। এখানে কিন্তু আমি ঠান্ডা জল কোনোভাবে ব্যবহার করব না, তোমরা চাইলে ইউজ করতে পারো ঠান্ডা জলও। তো আমি এখানে গরম জল দেব। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমি যেভাবে রান্না করছি এভাবে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করছি ভালোই লাগবে। অবশ্যই একবার হলো ট্রাই করবেন। তো আমরা তো মানে খুবই মানে ভালোবাসি খেতে মানে খাসির মাথা। আর আমাদের নিজেদের দোকান আছে, কিনে আনতে হয়নি। তো তার জন্য তো দুটা খাসির মাথা এনেছি। তো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে আমার এই রেসিপিটা। দেখতে থাকো, আমার কিন্তু কষানো হয়ে গেছে, মোটামুটি পোড়া পোড়া ভাব লেগে গেছে। কিন্তু বন্ধুরা ভালোভাবে কিন্তু কষাতে হবে, কিন্তু খাসির মাংস কিংবা খাসির মাথা রান্না করলে কিন্তু ভালোভাবে কষাতে হয়। কষানো যদি ভালো হয় যে কোনো তরকারি কিন্তু খেতে খুবই দারুণ হয়। তো দেখে নাও আমার কিন্তু মোটামুটি লালচে লালচে বা খুব সুন্দর হয়েছে, দেখেই কিন্তু খুব লোভনীয় দেখে মনে হচ্ছে, তাই না বন্ধুরা? এখন আমি জল দিয়ে দেব, গরম জল। তো গরম জলটা দিলে কিন্তু খুবই ভালো হয়, তাড়াতাড়ি সবজিটাও সেদ্ধ হয়ে যায় আর তাড়াতাড়ি ফুটতেও শুরু করে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করতে কিন্তু একদমই ভুলবো না। তোমাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। এমন ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকুন বন্ধুরা। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখে দিও।
তো আমি মিট মশলা দিয়ে দেব। আমার রান্নাটা কিন্তু মোটামুটি গনিয়ে এসেছে। এখন আমি মিট মশলাটা একটুখানি দিয়েই কিছুক্ষণ পরে নাড়াচাড়া দিয়েই কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। তো দেখে নাও ঝোলটা কিন্তু এমনভাবে রাখতে হবে একটু করে, কেননা বুটের ডাল কিন্তু একটু আর আলু কিন্তু টেনে নেবে ইয়েটারই ঝোলটা, তার জন্য একটু এভাবে তরলভাবে রেখে দেব। এরপর কিন্তু পরে কিন্তু সত্যিই কিন্তু আমার যে তরকারির ঝোলটা কিন্তু একেবারে মাখা মাখা একেবারে ঘন ঘন হয়ে গিয়েছিল। তো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা কিন্তু আমি আর বেশি একটা বড় করছি না, আবারও নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত এতক্ষণ ভিডিওটা আমার সঙ্গে দিয়ে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, নিজেদের পরিবারের খেয়াল রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক দিয়ে দিও, শেয়ার করে দিও। টাটা বাই বাই বন্ধুরা।